আলোচনা করব সমাজে প্রচলিত কিছু বিধান। এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সমাজে অসংখ্য অগণিত বিদআত, কুসংস্কার, ভিত্তিহীন আমল আখলাক, নিয়ম কানুন প্রচলিত রয়েছে, যেগুলো কুরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষ এমনি এমনি পালন করে। দুনিয়ার মধ্যে এমন এত মারাত্মক বিদআত চালু রয়েছে, যেগুলোর সাথে মানুষ অভ্যস্ত। সেই বিদআতগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানুষ মাত্রই ভুল, যেগুলো আমাদের জানা নাই সেগুলো আমরা জেনে নেব, যেগুলো আমাদের ভুল হবে সেগুলো বর্জন করব। এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ। যখন আপনার সামনে সত্য উপস্থাপন করা হবে, যখন আপনার ভুলগুলো নিয়ে আলোচনা করা হবে, তখন আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ভুলগুলো বর্জন করা, ভুলগুলো শুধরে নেওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যাওয়া। সাহাবারা যখনই আল্লাহ রাসূলের কোন সুন্নাত দেখতে পেত, সাথে সাথে সেগুলো গ্রহণ করত। আল্লাহ রাসূল যখনই কোনো বিষয়ে আদেশ করতেন, সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেগুলো গ্রহণ করে নিত। যখন যেগুলো করতে নিষেধ করতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেগুলো বর্জন করত। এটাই হচ্ছে আল্লাহ রাসূলকে যথাযথভাবে গুরুত্ব প্রদানের অর্থ। অনেক মানুষের খানা উনুনের ওপর, চুলার ওপর বড় ডেকচিতে রান্না চড়িয়ে দেওয়া হয়েছে, মাংস হয়ে যাবে আর কিছুক্ষণ হলেই। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল এসে বলছে, হে আমার সাহাবীরা, গৃহপালিত গাধার গোশত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, তোমরা এগুলো ফেলে দাও। যত মানুষের খাবার সেই বড় বড় ডেকচিতে রান্না করা হচ্ছিল, সব কিছু খাবারকে সেকেন্ডের মধ্যে ডেকচি সহ উল্টিয়ে ফেলে দিল। এর নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, আদেশ মান্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে যে আদেশ করেছেন, সেগুলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেভাবেই গ্রহণ করেছে। কিন্তু আমরা কোরআনের কারণে, আমাদের বেশি জ্ঞানের কারণে, বেশি বুঝের কারণে আমরা বিদআতগুলো আলোচনা করার পর, ভুলগুলো আলোচনা করার পর মানুষ সেগুলো ছাড়তে চায় না। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এটা কিন্তু আল্লাহ রাসূলের সাহাবাদের চরিত্র ছিল না, বৈশিষ্ট্য ছিল না। যখন তাদের সামনে সত্য উন্মোচিত হতো, সাথে সাথে ভুলগুলোকে সংশোধন করে সত্যের আশ্রয় গ্রহণ করত। আল্লাহ রাসূল বলছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য উন্মোচিত হয়েছে, মিথ্যা দূরভূত হয়েছে, নিশ্চয় মিথ্যা দূরভূত হবে, এ কথাই সত্য। কোরআন এবং হাদিসের বাইরে আপনার বুঝ অনুযায়ী নফসের প্রতারণায় পড়ে আপনি যেই ভালো কাজ করেন না কেন, সেইটা বিদআত হিসেবে আখ্যায়িত হবে, সেইটা ভ্রষ্টতা হিসেবে, কোরআন এবং হাদিসের ভাষায় ভ্রষ্টতা হিসেবে লেখা হবে। সম্মানিত উপস্থিতি, এমন কিছু প্রচলিত বিদআত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত রয়েছে হিল্লা বিয়ে, অর্থাৎ স্বামী যদি মারা যায় অথবা স্বামী যদি তালাক দিয়ে দেয়, তাহলে আরেকজন মানুষের সাথে বিবাহ করতে হবে।
কিছুক্ষণের জন্য এক রাত একদিন থাকবে, তারপর আরেকজন মানুষের সাথে বিবাহ করবে। স্বামী যদি তাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর যদি আবার ফিরিয়ে দিতে চায়, তাহলে তাকে হিল্লা বিবাহ করতে হবে, শুদ্ধ করে দিতে হবে, অন্য একজন কারোর সাথে কন্টাকে বিয়ে করে তারপর তাকে আবার বিয়ে করা যাবে। এরকম মন মানসিকতা আমাদের সমাজে নয়, অনেক অনেক জায়গায়, অনেক মাযহাবী জায়গায় মানুষ মেনে চলে, পালন করে। যখন বউকে তালাক দিয়েছে রাগের মাথায়, আবার একটু বড় বুঝতে পারছে না সে বই আমার ভালো ছিল, আমাকে আবার তাকে নিয়ে আসতে হবে। এজন্য হুজুরেরা ফতোয়া তৈরি করেছে নিজের সুবিধার জন্য যে হিল্লা বিবাহ, এই বিবাহ প্রথা চালু করা হয়েছে, যা খুবই ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। যেখানে আল্লাহ রাসূল বলেছে, একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিলে 3 তালাক যদি হয়ে যায়, আবার সে যদি তার স্ত্রীকে, পূর্বের স্ত্রীকে ফিরিয়ে আনতে চায়, তাহলে অন্য একজন স্বামীর সাথে বিবাহ হওয়া লাগবে। ওই স্বামী সাথে ঘর সংসার করবে, মিলামেশা করবে। তারপর কোনো এক সময় ওই স্বামী নিজের ইচ্ছায় যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে পূর্বের স্বামী আবার তাকে বিবাহ করতে পারবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মত। কিন্তু এইটাকে উপেক্ষা করে মাযহাব অনুযায়ী, ফিকহ অনুযায়ী বড় বড় হুজুরেরা এমন মত তৈরি করলো, এক রাতে সেইটাকে হালাল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ন্যাক্কারজনক কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে পালন করা, মনে রাখতে হবে ইসলামের মধ্যে কোন দিবস পালন করা শরীয়ত সম্মত নয়, না জায়েজ, হারাম। ইসলামের শরীয়তের মধ্যে কোন জন্মদিন, কোন মৃত্যুদিন, কোন বিবাহ বার্ষিকী, যে কোনো অনুষ্ঠান, যে কোনো দিবস পালন করা না জায়েজ, হারাম। মুসলমান এগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে না। কারো পায়ে বা কারো শরীরে লাথি লাগলে তাকে সালাম দিতে হবে, এই কথা ভুল। কারো গায়ে ভুল সত্ত্বে যদি লাথি লেগে যায়, পা থেকে যায়, আমরা কি করি? তাকে সালাম দিই। এই নীতি আপনাকে কে শেখালো? এই নীতি কোন হাদিসে বর্ণিত হলো? কে এই জবাব দিবে? এই নীতি যদি আল্লাহ রাসূলের না হয়, এর জবাব আপনি কিভাবে দিবেন? এইটা আপনি খুব আবশ্যক মনে করে নিয়েছেন। যদি পায়ে পা লাগে, সে যদি সালাম না দেয়, তাহলে তাকে তিরস্কার করা হয়, তার ভুল ধরা হয়। এই নীতি কে আপনাকে শেখালো? এটা কুরআন এবং হাদিস, সাহাবাদের জীবনে কোনো জায়গায় পরিলক্ষিত হয়নি। আপনি খুব বেশি বুঝে নিয়েছেন। এই নীতি ত্যাগ করতে হবে। আত্মীয় স্বজন ও গুণীদের পা ছুঁয়ে সালাম করা, যাকে বলা হয় কদম বুসি করা। বড় বড় পীর, বড় বড় হুজুর, তার কদম বুসি করতে হবে, যা অনেক সমাজে, অনেক জায়গায়, পীর মুরিদের অঞ্চলে এগুলো করে থাকে। এগুলো বর্জন করতে হবে। দাঁড়ি পাল্লা বা মাপার জিনিস যদি হাত থেকে পড়ে যায়, তাহলে তাকে সালাম করতে হবে, নতুবা লক্ষ্মী চলে যাবে। এরকম ভ্রান্ত ধারণা সমাজে, আমাদের সমাজে প্রচলিত আছে। যদি দাঁড়িতে পা থেকে যায়, যদি পড়ে যায়, তাহলে মানুষ চোখে মুখে মুখে ঠেকায়, সালাম করে। এই নীতি আপনাকে কে শেখালো? এই কুসংস্কার আপনাকে বর্জন করতে হবে। কোরআন হাতে নিয়ে বা তেলাওয়াত করে নিয়ম করে তাকে সালাম করতে হবে। এরকম নিয়ম নীতি সমাজে প্রচলিত রয়েছে, যা আল্লাহ রাসূলের জীবন থেকে প্রমাণিত নয়। ওই হাত থেকে মাটিতে পড়ে গেলে তাকে সালাম করতে হবে, নতুবা পড়া মুখস্থ হবে না, পড়ায় বরকত হবে না। এরকম নীতি সমাজে প্রচলিত রয়েছে, যার কোনো সহি বর্ণনা নাই। তাসবিহ পড়ার সময় তাসবিহ দানা মুখে চোখে খেয়ে সালাম দিতে হবে, এরকম ভুল ধারণা মানুষ করে থাকে, যার কোনো নিয়ম নীতি শরীয়তের মধ্যে নাই। তাসবিহ দানা দ্বারা তাসবিহ গণনা করাই জায়েজ নয়।
আপনি তাসবিহকে চুমু খাবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ গণনা করার জন্য প্রত্যেকটা আঙ্গুলে চিহ্ন দিয়ে দিয়েছে, দাগ দিয়ে দিয়েছে। সেই দাগ দেখে দেখে আপনাকে তাসবিহ গুনতে হবে। এই আঙ্গুল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাসবিহ দানা যারা ব্যবহার করেন, তসবিহ দানা বর্জন করুন, ছিঁড়ে ফেলুন, এটাই সুন্নাত। রাস্তাঘাটে কোথাও কোনো আরবি লেখা কাগজ পেলে তা তুলে চোখে মুখে বুকে ঠেকিয়ে সালাম করতে হবে মনে করা জাহেলিয়াত। এরকম নিয়ম নীতি কোনো জায়গায় বর্ণিত নাই। যদি কোনো রাস্তায় আরবি লেখা কোনো কাগজ পোস্টার করে থাকে, সেইটা কোনো একটা জায়গায় পানিতে আপনি ফেলে দিতে পারেন, তাকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে। এরকম কোনো নিয়ম নীতি হাদিসে বর্ণিত হয়নি। তবে আপনি মুসলমান হিসেবে আপনার মনে একটু কষ্ট হবে, এ কথাই সত্য। রমাদানের 27 রাতকে নির্দিষ্টভাবে লাইলাতুল কদরের রাত হিসেবে গ্রহণ করা সবচাইতে বিদাত। মানুষ মনে করে নিয়েছে 27 রাত হচ্ছে কদরের রাত, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করেছে, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে অনুসন্ধান করো। সেই রাত্রিগুলোতে লাইলাতুল কদরের রাত নিহিত রয়েছে। কিন্তু সরকারিভাবে 27 রাতকে ছুটি হিসেবে, লাইলাতুল কদর হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, বর্জন করতে হবে। খাওয়ার সময় লবণ দিয়ে খাওয়া আরম্ভ করাকে সুন্নাহ মনে করা, এরকম সুন্নাহ রাসূল পালন করেনি। সাইরেন ঢোল, মুখের সুরে সেহরির টাইম হয়েছে, সবাই উঠুন, এরকম অনেক কিছু নিয়ম নীতি মানা, এগুলো সব সুন্নাহ পরিপন্থী বিদআতি আমল। আল্লাহ রাসূলের যুগে রমাজানের সময় সাহারির আজান দিত। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, যখন আজান দেওয়া হতো মানুষ সবাই সাহারি খেত। বেলাল যখন আজান দিত সাহারি খাওয়া বন্ধ করত। আজান দিতে হবে, সাইরেন দিতে হবে মাইকে, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। আজান দিয়ে মানুষকে জাগাতে হবে, আজান দিয়েই ইফতার করতে হবে। অনেক মসজিদে আগে আমরা দেখতাম মানুষ আজান দিচ্ছে না, সাইরেন জুড়ে দিয়েছে, সাইরেন জুড়ে দেওয়ার পর তারা ইফতারি করছে, যা পরিপূর্ণভাবে সহিহ হাদিসের স্পষ্ট খেলাফ, যা আমাদেরকে যে কোনো মূল্যে বর্জন করে সুন্নাহের দিকে ফিরে আসতে হবে। স্বপ্নের ফয়সালা মেনে নেওয়া, মানুষ মনে করে স্বপ্নে যা দেখা হয় তা সবই সত্য। স্বপ্ন অনেক সময় শয়তানে দেখায়, অনেক সময় স্বপ্ন মিথ্যা হয়। সব স্বপ্ন মানুষকে বলতে নেয়। যে স্বপ্ন খুব খারাপ লাগবে, ভয়ঙ্কর লাগবে, পার্শ্ব পরিবর্তন করতে হবে। বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাইতে হবে। সম্ভব হলে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। এটাই হচ্ছে সবচাইতে সুন্নাহ। সবের উদ্দেশ্যে তাসবিহ ব্যবহার করা ও সর্বদা হাতের আঙ্গুল বর্জন করে সব সময় তাসবিহ গণনা করা। যারা বিদআতীরা সব সময় দেখবেন তাসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাতে তাসবিহ থাকবে। আল্লাহ রাসূলের সুন্নাতকে মেরে ফেলে তারা বিভিন্ন রকমের নকশাপূর্ণ তাসবিহ তারা বাজারজাত করে ফেলেছে, মানুষকে সুন্নাহ থেকে দূরে সরে রেখেছে। এই সমস্ত ভ্রান্ত আকীদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুলগুলো বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহররমের নামে তাজিয়া মিছিল করা হয়, যা বাংলাদেশের ঢাকার অনেক জায়গায় মানুষ তাজিয়া মিছিল পালন করে থাকে, যা স্পষ্টভাবে জাহেলিয়াতের নীতি, যার সাথে সাহাবাদের কোনো সম্পর্ক ছিল না। এই নীতি যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, অবশ্যই যে কোনো মূল্যে তাকে বর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। সাহাবারা যেভাবে ভালোবেসেছে সেইভাবে আপনি সাহাবাদের চাইতে বেশি বুঝে নিয়ে আপনি গায়ে আঘাত করবেন, বুক চাপড়াবেন, বুকে আঘাত করবেন,
পিঠে আঘাত করবেন, শরীর রক্তাক্ত করবেন, এরকম কোনো দিন, এরকম কোনো শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাননি। সাহাবাদের জীবন থেকে এগুলো প্রমাণিত নয়, বর্জন করতে হবে। কবরকে মাজার বলা, কবরকে মাজার বলা, যেমন পাগলা বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, সুনামগঞ্জে রয়েছে ল্যাংটা বাবার মাজার। কবরকে মাজার বলা স্পষ্টভাবে জাহেলিয়াত। কবরকে কবর বলতে হবে। সেখানে দিনকে খাটো করে, আল্লাহর শিরিক করে মানুষ কবরকে মাজার বলে। মাজার বলে মাজারকে অনেক উন্নত করে, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখে, খুব সম্মান শ্রদ্ধা করে। মাজার যদি তাদের সামনে না বলে আপনি কবর বলেন, কেউ যারা উগ্রবাদী রয়েছে আপনার মুখ ভেঙে দেবে, দাঁত ভেঙে দেবে। এরকম কিছু উগ্রবাদী সুন্নি শিয়া যারা রয়েছে, তার সামনে যদি আপনি একবার ভুল করে কবর বলে ফেলেন, আপনার গালে থাপ্পড় মেরে দিতে পারে। এরকম তারা উগ্রবাদী শিয়া সুন্নি যারা রয়েছে, আমরা দেখেছি তারা সব সময় মাজার মুবারক, মাজার মুবারক, অমুক বাবার মাজার, অমুক বাবার মাজার, এরকম আকীদা, এরকম নিয়ম নীতি তারা খুব শক্তভাবে, খুব বলিষ্ঠভাবে তারা পালন করে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নাম বা কুরআনের কোন আয়াত অঙ্কে কনভার্ট করা, যেমন আমরা অনেকেই জানি 7, 8, 6 এইটার নামে বিসমিল্লাহ। এরকম কিছু নিয়ম নীতি নাস্তিক যারা তারা চালু করেছে। অনেক তাদের পোস্টারে দেখা যায় বিসমিল্লাহর জায়গায় তারা 7, 8, 6 এরকম অঙ্কের সংখ্যা লিখে তারা বোঝাতে চায় যে এর নামে হচ্ছে বিসমিল্লাহ। আপনারা অনেকে জানেন না, এটা শুনে মনে করছেন এগুলো আজগুবি কথা, কিন্তু যারা শুনেছেন এবং দেখেছেন তারা বিশ্বাস করবেন। এরকম বিকৃত করা, যারা এরকম কুরআন এবং হাদিসকে নকশা দিয়ে, অঙ্ক দিয়ে বিকৃত করে, আল্লাহর কাছে স্পষ্ট শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এজন্য সাবধান হন। কেউ যদি করে থাকেন, কোন জায়গায় লিখে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। যে গ্রাম দিয়ে একজন আলেম হেঁটে যাবে, সেই গ্রামের কবরে 40 দিন পর্যন্ত আযাব হবে না, এরকম ধারণা অনেক জায়গায় রয়েছে। পীর মুরিদের জায়গায়, মাযহাবী জায়গায়, অনেক জায়গায় এই নিয়ম, এই ধারণা প্রচলিত রয়েছে। এরকম কোনো কথা নয়। আমল যার, কবরে সে পরিত্রাণ পাবে। কেউ কারোর জন্য হিসাব দিবে না, কেউ কারোর জন্য উপকার করবে না। কেউ যদি উপকার করে, কেউ যদি সাফায়াত করে, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে শক্তভাবে আঁকড়ে ধরুন, তার দিনকে বোঝার চেষ্টা করুন, তার সুন্নাতকে অনুসরণ করুন। ইনশাআল্লাহ সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসাফা করার পর হাত বুকে লাগানো, অনেক জায়গায় অনেক ভাইয়েরা এরকম করে থাকে, যা স্পষ্টভাবে বিদআত। এরকম নীতি কোনো জায়গায় লেখা নাই, সাহাবাদের জীবনে প্রচলিত নাই। এইটা মানুষ বানালছে। এই বানানো নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। সালাম দেওয়ার সময় 2 হাত দিয়ে সালাম দেওয়া এবং সালামের শেষে বুকে হাত লাগানো, এই নিয়ম আল্লাহ রাসূলের জীবনে কোনো একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। মানুষ এগুলো গায়ের জোরে করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাইয়েরা স্ত্রীর উপর রাগান্বিত হয়ে এক বৈঠকে, এক ইদ্যতে স্ত্রীকে 3 তালাক দেয়, 1000 তালাক দেয়। স্ত্রীকে তো তালাক দেয়, তার মাকে সহ তালাক দেয়, 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এরকম বিকৃত করার নিয়ম আপনাকে বর্জন করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক দেওয়া। তালাককে হালাল করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট কাজ। শয়তান খুবই খুশি হয়। এক বৈঠকে একসাথে স্ত্রীকে 3 তালাক দেওয়া যাবে না, এরকম কোন নিয়ম আল্লাহ রাসূল দেয়নি। 3 হায়েজের
পবিত্রতার পর 3 মাসে 3 তালাক দিতে হবে, এ কথাই চূড়ান্ত, এ কথাই সত্য। ঈদে মিলাদুন নবী পালন করা, এইটা সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া অনেক অনেক জায়গায়, অনেক অনেক জেলায় প্রচলিত রয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় এই নিয়ম প্রচলিত রয়েছে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ, এরকম মিছিল তারা করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2টি দিন দিলাম, এই 2 দিনের বাইরে মুসলমানের আনন্দ করার জন্য আর কোন 3য় দিন আমি তোমাদেরকে দিলাম না। নবীর এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়, শিয়া সুন্নি যারা রয়েছে তারা কিভাবে বলতে পারে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ, তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। নবী যেহেতু স্পষ্ট হাদিস বর্ণনা করে বলে দিয়েছে, তারা কিভাবে বলতে পারে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ? এই কথা বর্জন করতে হবে। সকল মিলাদ, সকল কিয়াম মাহফিল এগুলো বর্জন করতে হবে। মিলাদ কিয়াম এগুলো রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, কেউ এগুলো করেনি। শিয়া সুন্নি যারা তারা এগুলো করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাত পালন করা ও এর উদ্দেশ্যে রোজা রাখা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। 14ই শাবান দিবাগত রাত্রে মানুষ সেই দিন একদিন সেহরিকে সাহারিকে 15 শাবান তারা সিয়াম রাখে, সন্ধ্যাবেলায় হালুয়া রুটি তারা খেয়ে ইফতারি করে। এরকম নিয়ম নীতি কোনো জায়গায় নাই, মানুষ তৈরি করে রয়েছে। এগুলো বর্জন করতে হবে। আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া, চল্লিশা করা, খানার আয়োজন করা, হুজুর ডেকে নিয়ে এসে, ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন পড়ে কোরআন খতম দেওয়া, কোরআন এর আয়োজন করা, খতমের আয়োজন করা একেবারে নাজায়েজ, হারাম। এর কোনো সত্যতা, এর কোনো প্রমাণ সহিহ হাদিসে নাই। কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন তাজা ব্যক্তির জন্য। যে কোরআন বুঝলো না, কোরআন পড়লো না, কোরআনের সাথে সম্পর্ক রাখলো না, মারা যাওয়ার পর তাকে আপনি কোরআন দিয়ে তার কি উপকার করতে চাচ্ছেন? তার নামে কোরআন পড়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? নবীর যুগে, সাহাবাদের যুগে এই নিয়ম নীতি ছিল না, বর্জন করতে হবে। 40 খাবার সবাই এসে খায়, লজ্জা করা দরকার, শরম করা দরকার। যদি এই খাবার কেউ খেয়ে থাকে তাহলে ফকির মিসকিন তারা রয়েছে, একেবারে নিম্ন যারা, তারা খেতে পারে। আপনি হুন্ডার নিয়ে, মাইক্রো নিয়ে এসে খুব বিয়ার সাজের মতো সেজে গুজে স্বামী স্ত্রী আপনি মরার খানা খেতে আসছেন। লজ্জা করা দরকার, শরম করা দরকার, ইতস্তবোধ করা দরকার। আপনি খান কিভাবে খানা? এগুলো তো ময়লা, এগুলো তো টয়লেট। এগুলো আপনাকে বর্জন করতে হবে, এগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। যে খানার আয়োজন আপনি করছেন 10-20 হাজার টাকা খরচ করে, সেই টাকা আপনি মসজিদে দান করেন, সেই টাকা দিয়ে আপনি সিমেন্ট কিনে দেন, সেই টাকা দিয়ে মসজিদের কিছু কিনে দেন, মাদ্রাসায় দান করেন। কিয়ামত পর্যন্ত আপনার বাপ মানে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে জোরে চিল্লিয়ে জিকির করা সমাজে প্রচলিত রয়েছে। আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কত রকম জিকির। জিকির করতে করতে বাঁশের ওপর লাফিয়ে পড়ে, জিকির করতে করতে স্টেজকে ভেঙে ফেলে, জিকির করতে করতে মায়েরগুলোকে বক্তার পিঠে ঘাড়ে উঠে কি অবস্থা হয়। উজানির পীর রয়েছে, এহতেরামুল হক উজানি, সার্চ দিবেন ইউটিউবে, তারপর দেখবেন কি অবস্থা। তারা জালসার নামে, মাহফিলের নামে তারা কি রকম দিনের মধ্যে বিকৃতি তারা করে। লাখ লাখ মানুষ যেদিকে তাকাবেন শুধু কোনায় কোনায় মানুষ ভর্তি হয়ে আছে। সেই এত বড় জায়গায় এমন ভাবে তারা জিকির করে ফানাফিল্লা হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ড্যান্স দেয়, জুব্বা ড্যান্স, পাগড়ি ড্যান্স, অনেক রকম নাচানাচি, অনেক রকম অনেক কিছু তারা করে। বাঁশের ওপর লাফিয়ে পড়ে, স্টেজ মিস্টেজ ভেঙে ফেলে। এগুলোর নিয়ম নীতি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। মানুষ এগুলো দিনের মধ্যে ইসলামটাকে হাসির পাত্র বানিয়েছে। বিধর্মী যারা রয়েছে তারা এগুলো দেখে হাসাহাসি করে যে এই ইসলাম, এইটা ইসলাম, এটা শান্তির ইসলাম হতে পারে কিভাবে? বিধর্মীরা এগুলো দেখে হাসাহাসি করে। লজ্জা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুব ভালোভাবে বলে দিয়েছে, জোরালো ভাবে বলে দিয়েছে, তোমরা সকাল এবং সন্ধ্যায় আমাকে ডাকো, আহ্বান করো, মনে মনে, চুপে চুপে, গোপনে গোপনে, খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে। ইল্লাল্লাহ জিকির আপনি কোথায় পেলেন? আল্লাহ আল্লাহ জিকির আপনি কোথায় পেলেন? এই যে চরমোনাই যারা রয়েছে, আমি তাদের বর্ণনা করি না, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। লাখ লাখ তাদের সমর্থক, লাখ লাখ কোটি কোটি মানুষ, বরিশাল, শরীয়তপুর, এই সমস্ত এলাকাগুলোতে চরমোনাইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, অনেক মানুষ তারা এইগুলো করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের প্রচলিত যাই নামাজের দোয়া আমাদেরকে পরিবর্তন করতে হবে। নামাজে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি এগুলো